আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমি পিয়াস। তো কাল অর্থাৎ ঈদের দিন সকাল 5টা 30-এ বাংলাদেশ ভার্সেস নেপালের বিগ ম্যাচ, এবং সেই ম্যাচটা বাংলাদেশ নেপালের এগেনস্টে হারবে ভাই। এবং বাংলাদেশ সেই ম্যাচটা হারলে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ থেকে বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে। তো ও বাংলাদেশ কি কারণে আসলে নেপালের এগেনস্টে নেপালের মতো একটা টিমের সাথে হারবে ভাই, হারার রিজন আছে সেটা অবশ্যই বলবো। আপনার ভিডিওটা দেখুন, তারপরে আসলে মন্তব্য করুন। এবং আপনার বাংলাদেশ যে আসলে ওয়ার্ল্ড কাপের যে ক্রিকেট খেলছে, আপনারা সবাই বলছেন যে বাংলাদেশ তো ভালো ক্রিকেট খেলছে, বাংলাদেশ আসলে হারার সম্ভাবনা নেই। আসলে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারেনি আমি যেটা মনে করি। নেদারল্যান্ডের এগেনস্টটা যে ম্যাচটা বাংলাদেশ জিতেছে, সেই ম্যাচটা বাংলাদেশ আসলে ডিজার্ভ করে না সেই ম্যাচটা জিতা। নেদারল্যান্ডের এগেনস্টে যে ম্যাচটা খেলেছে সেটা বাংলাদেশ ডিজার্ভ করে না। ডোন্ট ডিজার্ভ দিস ম্যাচ বাংলাদেশ। তো বাংলাদেশ উইন সেই ম্যাচটা ডিজার্ভ করে, সেই ম্যাচটা আসলে নেদারল্যান্ডেরই উইন হওয়া উচিত ছিল, এবং বাংলাদেশ সেই ম্যাচটা হারা ম্যাচটা জিতে গিয়েছে। একসময় মনে হচ্ছিল যে নেদারল্যান্ড জিতে যাবে, কিন্তু লাস্টের দিক দিয়ে দুর্দান্ত বোলিংয়ে মুস্তাফিজ এবং রিশাদের সেই ম্যাচটাতে বাংলাদেশ কামব্যাক করে। বাট আপনি নেপাল যে দলটা, সেই দলটা কিন্তু আপনি নেপাল ডোন্ট লাইক নেদারল্যান্ড, ডোন্ট লাইক আসলে যে শ্রীলঙ্কা হারতে হারতে হেরে যাবে। আপনার নেপাল টিমটা ডেফিনেটলি একটা স্ট্রং টিম, একটা নতুন টিম হলেও এটা দুর্দান্ত একটা টিম। লেগ স্পিনারে ভরপুর, এবং তাদের একাধিক লেগ স্পিনার রয়েছে, এবং সেখানেই লেগ স্পিনেই বাংলাদেশ দুর্বল, সেটাই আসলে মূল পয়েন্ট। বাংলাদেশের ব্যাটারদের আসলে দুমড়ে মুচ্ছে দিতে পারে নেপালের লেগিরা। এবং নেপালের সাথে সেই ম্যাচটা বাংলাদেশ মানে হারবে, সেটা অন্যতম কারণ নেপাল ফর্মে রয়েছে দুর্দান্ত, ও দুর্দান্ত ক্রিকেট খেলছে। তারা ওয়ার্ল্ড কাপের বাছাই পর্বে দুর্দান্ত ক্রিকেট খেলে এসেছে, এবং তারা আসলে আপনারা দেখেছেন যে সামনের ম্যাচটা এক রানে মাত্র, মানে সাউথ আফ্রিকার সাথে একটা রানে হেরেছে সেই ম্যাচটা। তো সেখানে আসলে বাংলাদেশ এর পারফরমেন্স এবং নেপালের পারফরমেন্স যদি বর্তমানে বিবেচনা করেন, আমি মনে করি নেপাল এগিয়ে। বাংলাদেশের যে দুইটা ওয়ার্ল্ড কাপে ম্যাচ জিতেছে, শ্রীলঙ্কার এগেনস্ট, নেদারল্যান্ডের এগেনস্ট, এগুলো আসলে হারা ম্যাচ বাংলাদেশ জিতেছে। অবশ্যই লাস্টের দিক দিয়ে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা হেরে যাচ্ছিল, আমরা দেখেছি যে পরপর উইকেট চলে গিয়েছিল আসলে সেই ম্যাচটা। সেখান থেকে রিয়াদে সেই ম্যাচটাকে আসলে সিক্স হাঁকিয়ে সেই ম্যাচটা বাংলাদেশের করে এনে। তো এখন দেখেন বাংলাদেশের পারফরমেন্স থেকে আমি এখানে নেপালের পারফরমেন্সকে আমি এগিয়ে রাখছি। এবং নেপাল যদি বাংলাদেশকে হারায়, ধরেন বাংলাদেশ যদি নেপালের সাথে আপনার 10 রানে হারে, এবং ওইদিকে যদি আসলে নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে যে 33 রানে হারায়, মোট যদি দুটোটা ম্যাচের কম্বিন যদি 53 রানে হয়, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে রান রেটে এগিয়ে যাবে নেদারল্যান্ড। এবং সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে পড়বে, এবং এই তথ্যটা দিয়েছে আসলে ক্রিকইনফো। তো আশা করি বাংলাদেশ অবশ্যই নেপালের সাথে ম্যাচটা হারবে না, বাট জিতার চেষ্টা করবে। কিন্তু নেপাল, আমি যেটা মনে করি, নেপালকে আমি খানিকটা এগিয়ে রাখবো। এবং নেপালের পারফরমেন্সের তুলনায় বাংলাদেশের তুলনায় নেপাল বর্তমানে পারফরমেন্স ভালো, এবং নেপাল সেই ম্যাচটা এগিয়ে থাকবে, এবং বাংলাদেশের হারার সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশ হারলে ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশ বিদায় নিতে পারে। তো আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি এই কোয়ালিফাই করবে সুপার 8-এ, এবং নেপালকে কি হারাতে পারবে কিনা? আপনাদের ওপিনিয়নটাও জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।